নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বিহারের রাজনীতিতে নতুন হঠাৎই জল্পনা। মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে এবার কি দিল্লির পথে হাঁটতে চলেছেন নীতিশ কুমার? রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা ঘিরে ইতিমধ্যে সরগরম রাজনৈতিক মহল। সাম্প্রতিক কয়েকদিনে খবর ছড়িয়েছে, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন জনতা দল ইউনাইটেড বা জনতা দল এর সভাপতি নীতিশ কুমার। এই জল্পনার মধ্যেই দলের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ায় রাজনৈতিক অন্দরে আলোচনা আরও তীব্র হয়েছে। বৈঠক শেষে জেডিইউ এর রাজ্য সভাপতি ও মন্ত্রিসভার সদস্য বিজয় কুমার চৌধুরী জানান, রাজ্যসভা নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি নীতিশ কুমার নিজেই বিবেচনা করেছেন, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও তারই হাতে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, যদি নীতিশ কুমার রাজ্যসভায় যান তাহলে জাতীয় রাজনীতিতে তার নতুন ভূমিকা দেখা যেতে পারে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতেও পারেন তিনি, কারণ জোটের ক্ষমতা ভাগাভাগির সমীকরণে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আরেকটি জল্পনাও ঘুরছে বিহারের রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, সমঝোতার সূত্র মেনে নীতিশ কুমার পুত্র নিশান্ত কুমার রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে আসতে পারেন, যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। তবে বড় প্রশ্ন অন্য জায়গায়। যদি নীতিশ কুমার দিল্লির রাজনীতিতে পা রাখেন, তাহলে বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কে? এক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। বিধায়ক সংখ্যার নিরিখে বিজেপি শক্তিশালী হওয়ার মুখ্যমন্ত্রী পদ তাদের ঝুলিতেই যেতে পারে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে যার নাম সবচেয়ে বেশি ঘুরছে, তিনি হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধুরী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি যদি নেতৃত্ব পায় তাহলে সম্রাট চৌধুরী হতে পারে নতুন মুখ। উল্লেখ্য, আগামী 16ই মার্চ বিহারের 5টি রাজ্যসভা আসনের জন্য ভোট গ্রহণ হওয়ার কথা। পরিষদীয় অঙ্ক অনুযায়ী এর মধ্যে 4টি আসনের জয়ের সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের। সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। নীতিশ কুমারের ভবিষ্যৎ সিদ্ধান্ত এখন গোটা বিহারের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি কি রাজ্য রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতির ময়দানে নামবেন, নাকি মুখ্যমন্ত্রীর আসনেই থাকবেন? সেই উত্তরই এখন অপেক্ষায় রাজনৈতিক মহল। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।